দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারেই সরকারের বড় চ্যালেঞ্জ। 4 মাসেই এনবিআরে রাজস্ব আদায়ে গতিশীলতা পেয়েছে, তবে বাজেটের সুফল পেতে হলে ব্যাংক ব্যবস্থাপনা ও আর্থিক খাতের পুরোপুরি সংস্কার করা জরুরি। আর এমনটা জানিয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রতিমন্ত্রী জানান, পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকার উদ্যোগ নিয়েছে। জ্বালানির সংকট নিরসনে আত্মনির্ভরশীল নীতির বিকল্প নেই বললেন সাকি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 2026-27 অর্থবছরের বাজেটের সুফল পেতে বাস্তবায়নের দক্ষতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এই ছায়া সংসদ। শিক্ষার্থী ও আলোচকদের আলোচনায় উঠে আসে প্রস্তাবিত বাজেটের সুফল ও চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের নানা দিক। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বর্তমান বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে কর আরোপ করার সমালোচনা করে বলেন, গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিনিয়োগ ও কর্মসংস্থান মুখ থুবড়ে পড়বে। যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নাই, হিসাবপত্র নাই, স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান নাই, আজকে এখানে ব্যবসা করছে, কালকে ওখানে ব্যবসা করছে, ডিজিটাল কোনো রকম কোনো লেনদেন করবার কোনো অবস্থা নাই, সে অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট বা কর আদায়ের যে চিন্তা ভাবনা সরকার করছে, সেটি মনে হয় যে কর আদায়ের জন্য যে খরচ হবে সেই খরচ কিন্তু আদায়ের থেকে বেশি হতে পারে। অন্যদিকে এই ছোট ছোট ব্যবসায়ীরা এনবিআর কর্তৃক হয়রানি হওয়ার যে সংখ্যা, সে সংখ্যাও কিন্তু তৈরি হতে পারে। গ্যাস ও বিদ্যুতের অভাবে সে ফ্যাক্টরি চালু করতে না পারার কারণের জন্য সেখানে আমরা দেখেছি প্রায় 23,000 কোটি টাকা এখন অলস পড়ে আছে। 550টির মতো ছোট বড় শিল্প কারখানা সেখানে বন্ধ রয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারই সরকারের বড় লক্ষ্য। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার। লুট করে পাচার করে ফেলা যত সহজ, টাকা ফেরত নিয়ে আসা কিন্তু অতটা সহজ না। পরিষ্কারভাবে একটা পলিসির আন্ডারে যে আমরা দেশীয় উৎপাদন ক্ষেত্রকে প্রোটেকশন দিতে চাই। আমরা যখন বলি যে মূল্যস্ফীতি আমরা কমাবো, সেই মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে অনেকগুলো পলিসি পজিশন নেওয়া হচ্ছে। মানে মূল্যস্ফীতি কমাবো, এটা একটা যেমন একটা মানে জাস্ট একটা স্লোগান আকারে কেবল থেকেছে, কিন্তু আসলে মূল্যস্ফীতি কমানোর প্রশ্নটা কেবল বাজার মনিটরিং না, কিন্তু এটা হচ্ছে কতগুলো পলিসি ডিসিশন, এর সাথে অনেকগুলো জিনিস যুক্ত থাকে। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট নিরসনে আত্মনির্ভরশীল জ্বালানি নীতির দিকে এগিয়ে যেতে হবে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে যাতে করে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।